আমিনগিরি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকেরই জীবনে এরকম হয় যে ছোটবেলায় ধরা যাক আপনার বাবা আপনার নামে এক টুকরো জমি কিনলো, তখন আপনার নাম ছিল জামিরুল ইসলাম। বড় হয়ে আপনি কোনো সমস্যায় পড়ে অথবা শখের বসে নিজের নাম পরিবর্তন করলেন জামিরুল হক। আর আপনি যখন বড় হয়ে গেলেন সেই জমিটুকু বিক্রি করার প্রয়োজন দেখা দিল বা সেই জমিটুকুর নামজারি করার প্রয়োজন পড়লো, তখন নাম নিয়ে দেখা দিল বিপত্তি। তখন আপনি কিভাবে প্রমাণ করবেন এই জমিরুল ইসলাম আর জামিরুল হক আদৌ একই ব্যক্তি? চলুন সেটাই জানবো আজকে। জমির দলিলে থাকা নাম যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডির সঙ্গে না মেলে, তা অনেক সময় বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এমন অসঙ্গতি জমি বিক্রি, নামজারি বা মালিকানা হস্তান্তর প্রক্রিয়াও থামিয়ে দিতে পারে। তবে এই সমস্যা সহজে এবং আইনসম্মতভাবে সমাধান করা সম্ভব। কিভাবে করবেন সমস্যার সমাধান? প্রথমত, প্রত্যয়নপত্র সংগ্রহ করুন। প্রথম ধাপ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিন। ইউনিয়ন এলাকার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শহর এলাকার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর। এই প্রত্যয়নপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে জমির দলিলে থাকা নাম এবং এনআইডিতে থাকা নাম আদৌ একই ব্যক্তিকে নির্দেশ করছে। দ্বিতীয়ত, এফিডেভিট তৈরি করুন। ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিট তৈরি করুন। এফিডেভিটে উল্লেখ থাকতে হবে যে দুই নাম একই ব্যক্তিকে বোঝায়, উভয় নামের মালিক আদৌ একই ব্যক্তি। তৃতীয়ত, সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করুন। প্রত্যয়নপত্র ও এফিডেভিট একত্রে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিন। সঠিকভাবে জমা দিলে নামজারি বা জমি বিক্রির প্রক্রিয়া সহজে, দ্রুত এবং আইনি ঝুঁকি ছাড়া সম্পন্ন হবে। সমস্যা দেখলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন। জমির কাগজপত্রে অসঙ্গতি থাকলে তা ঠিক করুন। প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিতে পারেন। দর্শক, আমিনগিরি চ্যানেলের সব ভিডিও আপনাদের জন্য। আমাদের ভিডিও যদি ভালো লাগে অথবা নতুন কিছু জানতে চান, কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।